যে আমি একটা বাবরি মসজিদ করব। এখন সারা বিশ্বের মানুষ হুমায়ুন কবির চিনে গেছে। কে চিনে? লোক কয়েক কোটি টাকা দিয়েছে তাহলে হুমায়ুন কবির চিনে এলো, এ চেনার পন্থা। আর একজন এসছে দেখবেন, যার নাম হলো অসীম সরকার। এই নদিয়ার কি হবে কোন একটা ও এমএলএ বিধায়ক, কি বুঝলেন? খুব ভালো করে বুঝুন, জলসা যেগুলো সারা জীবন শুনবেন, কটা কথা বলবো ব্রেনে গিতে রাখুন। এই অসীম সরকারকে কেউ চিনত না। কিভাবে চিনল? ও এমন কথা বলেছে মুসলমানদের কোরআন নিয়ে, যা সারা বিশ্বের লোক এখনো চিনছে, ও চেনাচ্ছে আমি একজন ব্যক্তি। আচ্ছা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম শিখেছে আর যারা শিখায়নি দুজন কি এক হতে পারে? হবে না। যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করতে পারেনি, দুটো কি সমান? এই যে দেখবেন, যে অঞ্চলের বিধায়ক যদি ফোরপাস হয়, ফোরপাস, যে জায়গার এমএলএরা, এমপিরা, বিধায়করা যদি ফোরপাস হয়, তা সে জনকল্যাণ সেবা দিতে পারবে মনে হয়? আজকে যে এসআইআর হলো, মানুষ মাথায় হাত, কাগজ নিয়ে ছুটছে, অনেক স্ট্রোক হয়ে গেল, কেউ গলায় দড়ি দিচ্ছে। এইবার আমার মতুয়া ভাইরা ধরা পড়ে গেল, যারা তার ভোট দিয়ে বিধায়ক করল। এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে? কত ফোরপাস পারবে? তার ভেতরে কিছু বিধায়ক আছে, এমপি এমএলএ আছে, রোহিঙ্গা খুঁজছে। যারা চিৎকার করছে ওরে আসল রোহিঙ্গা, ওরে আসল বাংলাদেশী। বোঝাতে পারছি? যে সারা জীবন বাউল গান গাইলো, সে কোরআনের ভুল ধরছে। 100 মনীষীর একটা ইতিহাস আছে জীবনী, টোটাল গায়ের মুসলিম। 100 মনীষী এই কোরআন আর রাসূলুল্লাহর হাদিস ল্যাবরেটরিতে ফেলে রিসার্চ করতে করতে তারা দেখলো একটা ভুল ধরবে, কোরআনের হাদিসের ভুল ধরবে, অর্থাৎ আল্লাহর কোরআন ভুল ধরবে, রাসূলুল্লাহর বাণী, জবানের বাণী, হাদিস পাক ভুল ধরবে। ল্যাবরেটরিতে ফেলে রিসার্চ করতে করতে তারা গবেষণা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আরে ফোরপাস, এ ধর্মের কিতাবও পড়তে পারবি না, জীবের কিতাব। ও মুসলমানদের কোরআন ধরে টানছে। এগুলো কি হাইলাইট করছে? ভাববার বিষয়। আমার আপনার রাসূল, জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, ঠিক কি না? আল্লাহর নবী কোনদিন হাইলাইট করেনি। আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের চালচলন, ওঠা বসা দেখে মানুষ সত্যতা দেখে আল্লাহর নবীকে সত্য নবী বলে তারা ডিসকাস করে দিয়েছে, পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে, মিডিয়ার সামনে বলেছে, পৃথিবীর যদি কোনো ব্যক্তি সবচেয়ে সুন্দর ব্যক্তি থাকে, আদর্শবান, সেই ব্যক্তিটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রাসূলের বয়স তখন 13 বছর। কত? 13। আল্লাহর নবী বাপ হারা, মা হারা, দাদু হারা, আবু তালেবের কাছে মানুষ। আল্লাহর নবী একদিন অপরাহ্নে বেড়াতে গেলেন, পেটে প্রচন্ড ক্ষুধা। রাসূল কারোর কাছে খাবারের কথা বললেন না, ক্ষুধার কথা, খাবার চাইলেন না। একজন ইহুদি পাদ্রী ওই রাস্তা হেঁটে আসছে, সময়টা হলো আসরের পরে, তার মানে কি সূর্য তখন পশ্চিম দিকে ঢলে যায় আর সূর্যের রশ্মিটা তখন একটু মৃদু হয়।
খুব লাইট থাকে কি থাকে না, মৃদু হালকা। আল্লাহ নবী জগৎ গুরু নবী আমার যখন 13 বছরের বালক যখন টুকটুক করে ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যখন হাঁটে, কয়েকদিন খাওয়া নাই, পেটে বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা, ওই সময় আল্লাহ নবী ওই রাস্তা থেকে আপনার খেলে তুলে যেতে লাগলেন। ইহুদি পাদ্রীটাতে গেল, আমি অনেক মানুষ মক্কাতে দেখেছি বটে, এরকম মানুষ আমি দেখিনি, বালক দেখিনি বটে। কি ব্যাপার, আমি অনেক বালক আমার চোখের সামনে পড়ে গেল। আমি পাদ্রী এমন একটা বাচ্চার দিকে তাকালাম, যে বাচ্চাটার দিকে তাকালে আমি অনেক দূর থেকে লক্ষ্য করে দেখলাম তার চেহারায় একটা জ্যোতি চমকাইছে, একটা নূর চমকায়। পাদ্রীটা সে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি বাবা? ওই সময় বলেছিল, আমার নাম হলো মোহাম্মদ। পাদ্রী যখন এই কথা শুনেছেন, ওই সময় দ্বিতীয়বার আরেকবার ভালো করে তাকালেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জগৎ গুরু নবী আমার 13 বছর বয়সে যখন পাদ্রীর সাথে দেখা হয়ে গেল, ওই পাদ্রীটা টুকটুক টুকটুক করে বললেন, বাবা মোহাম্মদ, আজকে যখন পশ্চিম দিকে সূর্য যখন ঢলে গেল, এখনো সূর্য অস্তম্ভিত হলো না, তোমার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমি একজন পাদ্রী দেখলাম, তোমার চেহারায় থেকে তোমার ঈশ্বর, তোমার ভগবান একটা নূর চমকে দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কোনো কথা না বলে মাথাটা নিচু করে রইলেন, কথা বলে না। পাদ্রীটা বারংবার 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 আমার নবীর দিকে তাকাতে লাগলেন, আমার রাসূলের পায়ের নখন থেকে মাথার তালু পর্যন্ত দর্শন করতে লাগলেন। কিতাবের ভিতরে লেখা আছে, ওই পাদ্রীরা যখন বলল, বাবা মুহাম্মদ, তোমার চেহারা থেকে এত সুন্দর একটা নূর চমকায়, ও বাবা মুহাম্মদ, তুমি এমন কি আমল করো বাবা দুনিয়ার জমিনে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বয়স্ক চাচা যান, আপনি আমার ধর্মের কোনো মানুষ নয় বটে, আমি মুহাম্মদ একটু লক্ষ্য করে দেখি, আপনার দল আপনার মতটা একটু আলাদা হতে পারে, কিন্তু না না না, আমি মুহাম্মদ, আমি এমন একটা ব্যক্তির আরাধনা করি, স্তবস্তুতি করি, আমি এমন একটা ব্যক্তির আপনার সব সময় চিন্তা চেতনা আমার ভিতরে প্রবেশ করেছে। আপনি যদি একবার ভালো করে ওই প্রভুর একবার ভালো করে চিন্তা করেন, বাবা আমি মুহাম্মদ, আমাকে শিশু নবী বলে যদি তুমি একবার মেনে নাও, আমি 13 বছর বয়সের বালক মুহাম্মদ, তোমাকে জানিয়ে দিলাম, তোমার চেহারায় থেকে আমার আল্লাহ ওই রকম নূর চমকে দেবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? চিন্তা করছে পাদ্রী, চিন্তা করছে যে বালকটা বলে কি। কিছুক্ষণ পরে পাদ্রী বললেন, চলো আমি তোমাকে একটু বেড়াতে নিয়ে যাই, আমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ক্ষুধা জ্বালা যন্ত্রণা অনেক, তুমি কিছু খাবে? তো বলছে, আপনি দিলে খাবো। কি আচরণ! আল্লাহ রাসূল 13 বছর বয়স, বলছে আপনি দিলে খাবো। পকেট থেকে কিছু খাবার দিলেন, খরমা, ওনার পকেটে খেতাবে এসে কিছু খরমা ছিল, দিলেন। আরেক পকেট থেকে একটু পানি দিলেন। আল্লাহ রাসূল কয়েকটা খরমাকে একটু পানি পান করলেন, বললেন আপনি চলুন। হাত ধরে যেতে লেগেছে, পাদ্রীর হাত ধরে আল্লাহর নবী। কিতাবের ভিতরে লেখা আছে, পাদ্রী যখন টুকটুক টুকটুক করে যখন তার গির্জার কাছে নিয়ে গেল, যখন গির্জার কাছে নিয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা কিসের জায়গা, এই জায়গাটার নাম কি? ওই সময় বলেন, আমাদের একটা আরাধনার ঘরটা স্তম্ভতি ঘর, প্রভুর ডাকার জায়গা। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, ঘরের ভিতরে কোনো লাইট নাই, ঘরের ভিতরে কোনো জ্যোতি নাই। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী কোনো কথা বলেননি। যখন হাতটা ধরে গির্জার ভিতরে প্রবেশ করবে, কিতাবে লেখা আছে, আল্লাহর নবী হাতটা ধরে যখন ইহুদি পাদ্রী যখন গির্জার ভিতরে প্রবেশ করেছে, ইহুদি পাদ্রী দেখতে পেলেন গোটা গির্জাটা অন্ধকার ছিল। আল্লাহ নবীর চেহারার ওসিলা করে গোটা গির্জাটা নূর আর নূর আলা হয়ে গেছে। পাদ্রী অবাক হয়ে গেল,
জীবনে কোনোদিন রাতের অন্ধকারে সূর্যের আলো এখানে আসবে না, এখানে লাইট জ্বালাতে হবে বটে, কিন্তু কোনো লাইট নাই। শিশু বাচ্চা মুহাম্মাদের চেহারা রোশনিতে এই জায়গাটা আমার যখন উজ্জ্বলময় হয়ে গেল, জ্যোতিময় হয়ে গেল, কিরণময় হয়ে গেল, গির্জার ভিতরে প্রবেশ করালেন না। যখন ভাতটা ধরে বাইরে বার করতে লাগলেন, আল্লাহর নবী বললেন, আপনি আমাকে কেন গির্জার পুরো ভিতরে নিয়ে যাচ্ছেন না, কেন আমাকে বাইরে টেনে আনছেন? আপনি আমাকে গির্জার ভিতরে নিয়ে চলুন, আমি একটু দর্শন করব মুহাম্মদ, তোমাদের ইবাদতখানাটা কেমন হতে পারে। পাদ্রী বলল, বাবা মুহাম্মদ, তোমাকে গির্জার ভিতরে নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না, আর তোমাকে ওই ভিতরে যাওয়া যাবে না বাবা। তোমার চেহারা রোশনিতে মনে হয়, তোমার চেহারা রোশনিতে মনে হয় গোটা গির্জাটা আমার আল্লাহ, তোমার আল্লাহ আমাদের প্রভু, আর কোনদিন লাইটের ব্যবস্থা করতে হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পাদ্রী বললেন, বাবা মুহাম্মদ, লোক যদি আমার কাছে কৈফিয়ত তালাশ করে আমি জীবনে কথার উত্তর দিতে পারবো না। মুহাম্মদ, তুমি বার হয়ে এসো। আল্লাহ নবী বলেছিলেন, ও পাদ্রী, তবে তুমি শুনে রেখে দাও, তুমি যে আমার হাতটা ধরেছো, তুমি আমার হাতটা ধরেছো, আমার হাতটা ধরে তোমার গির্জার ভিতরে প্রবেশ করালে, আমি ছোট মুহাম্মদ তোমাকে বলে দিলাম, যদি তুমি রাত্রিতে একা দাঁড়িয়ে থাকো, আমি মুহাম্মদ আমার হাত ধরার শিলা করে ওই তোমার গার থেকে একটা চবনার এমন করে রশ্মিটা আবার হবে, লাইটটা আবার হবে, আমার আল্লাহ তোমার চেহারা রশ্মি দ্বারা গোটা রাতটা গির্জাটা নূরানিময় নূর দান করে দেবে। তাহলে জলসা এসে বসলে লাভ আছে না নেই? আছে। মুসলমানরা বসে না, যেখানে দুনিয়ার একটু আনন্দ পাবে সেখানেই ছুটবে। কি বুঝলেন? সেখানেই ছুটবে। আল্লাহ নবী চলে আসলেন, পরের দিন পাদ্রী রাসূলুল্লাহর ঘরে গেলেন। আবু তালেব দাঁড়িয়ে আছে, পাদ্রীর সাথে দেখা। কি খবর? বলে, আপনার ভাতিজা কোথায়? ভাই ভাই কই? কেন? আমার ভাই কি আপনার কাছে কোনো অন্যায় করেছে? বলছে না। উনি কোথায়? বলছে উনি ঘরের ভিতরে একটু আরাম করছে, ওনার চাচি আম্মা ওনাকে একটু খাওয়াচ্ছেন, উনি ওখানে আছেন। কি হয়েছে বলুন? বলছে না, আমি ওনার একবার দেখব, ওনাকে ডাকুন, কথা বলবো। চাচা ভয় পেয়ে যাচ্ছে, তো ইহুদি পাদ্রী, আমার ভাতিজা মুহাম্মাদের সাথে পরিচয় কি কথা বলবে? এবার বলছে, দেখুন, আমি আপনার ভাইপোর কোনো ক্ষতি করতে আসিনি, আপনি যেমন চোখে আপনার ভাইয়ের ছেলে ভাইপোকে আপনি দেখেন, অনুরূপ ওই পাত্রী বলছি আমি ওই চোখে আপনার ভাইপোকে দেখি। একবার জোরে বলা যাবে? একবার মন খুলে বলা যাবে? পাত্রী বলছে, আমি আপনার ভাইপোর মতো দেখবো ছেলেটাকে, আপনি একবার ডাকুন। আবু তালেব বাড়িতে ভিতরে গিয়ে বলছে, বাবা মুহাম্মদ, একজন ইহুদি পাদ্রী এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। চাচা কি বলছে? হ্যাঁ বাবা, কালকে তোমার সাথে নাকি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিল। হ্যাঁ। বলে, উনি এসেছে, উনি এসেছে। আচ্ছা, আল্লাহ রাসূল চলে আসলেন বাড়িতে, বাইরে বার হয়ে পড়লেন, এসে দেখে সত্যি সেই পাত্রী। এসে বললেন, বাবা মুহাম্মদ, আমি অনেক ভুল করে ফেলেছি, আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, আমি সমস্ত ধর্ম জলাঞ্জলি দিয়ে আমার ধর্মটাকে আমি ত্যাগ করে তোমার ধর্মটা আমি এক বাক্যে মেনে নিলাম। একটু জোরে বলা যাবে? আর এরা বলছে, আমাদের লেখা আছে কোরআনে, নাকি যেখানে মুসলমান হিন্দু ভাইদের কাফেরদের পাবে মুশরিকদের হত্যা করে, এই বলে রটনা ছড়িয়ে একটা বিদ্বেষ ছড়াচ্ছে। হ্যাঁ, আমাদের কোরআনের উপরে, জাতির উপরে একটা কালিমাত্র লাগাতে চাইছে এই অসীম সরকার। ভাববার বিষয়। ও কি বলছে? বোঝে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে চাচা আবু তালেব দাঁড়িয়ে আছেন। বা মুহাম্মদ, কি ব্যাপার? এই মানুষটার এত বয়স হয়ে গেছে,
তোমার ধর্ম পালন করছে, তোমাকে ভালোবাসছে, ওর ধর্মটা জলাঞ্জলি দিল, বাদ দিল, ত্যাগ করলো, তোমাকে সত্য রাসূল বলে মেনে নিলেন। কি করেছো বাবা? চাচা আমি কিছু করিনি, যা করার উনি করেছে। একটু জোরে বলা যাবে? বলছে যা করার উনি করেছে। আজকে সেই রাসূল এর আদর্শে এক শ্রেণীর মানুষ আদর্শিত হয়ে গেল। আমরা কপাল বাঁধা মুসলমান, আমরা অনেক কাছে থেকেও কিছু নিতে পারলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআন জানালেন, আমি আল্লাহ, আমাকে ইতাআত করো, আমার রাসূলকে অনুসরণ করো। আর একটা তারপরেই বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আলেমে হাক্কানীদের ইতাআত করো, আল্লাহর ওলিদের ইতাআত করো। এই যে আল্লাহর ওলি, এরা ঘুমিয়ে ওলি হয় না। এই যে ব্যক্তির উদ্দেশ্য করে হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, আশিকে রাসূল, নায়েবে নবী, সারা বিশ্বের মানুষ তার তাজিম করে। একটু জোরে বলা যাবে? কিন্তু কেন? এই মানুষটা হিন্দুস্তানে বাড়ি নয়, ইরাকের সঞ্জার গ্রাম বলে ওই জায়গায় জন্মগ্রহণ করেছে। ইরাকের ওই মানুষটা 15 বছর বয়স হলে খাজা হুজুরের আব্বা পৃথিবীতে নেই, চলে গেল। ইলম অধ্যয়ন করলেন, শিখলেন, এবার উস্তাদ ধরলেন। ওনার উস্তাদ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। যে মানুষটা এত বড় কামেল ওলি, তার পীর হলো উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। উসমান হারুনির দরবারে যখন নিয়ে যাওয়া হলো, উসমান হারুনি অন্তর্চক্ষে দিয়ে দেখে এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি মাহাত্মক একজন আল্লাহর ওলি বান্দা। একবার জোরে বলা যাবে? ওলির দরবারে কত ইলম শিখছে, উনি অন্তর্চক্ষু দিয়ে দেখছে একজন আল্লাহর ওলি। জীবন যাপন করলেন। আমরা যখন পড়াশোনা করছি ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, আমরা দুনিয়া ইলম হাসিল করেছি, আমাদের ভিতরে অহংকার থাকতে পারে দুনিয়ার আলেমদের, কিন্তু যারা বেলায়েতের আলেম, তাদের অন্তরে কোনো হিংসা নেই, অহংকার নেই, অহমিকা নেই। আল্লাহর ওলির সোহবতে যারা এসেছিল, আস্তে 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 টুকটুক করে অমানুষগুলো তারা মানুষ হয়ে গেল, অশিক্ষিত গুলো শিক্ষিত হয়ে গেল, এবং দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার এবার মারিফত, দুটো ইলম তারা অধ্যয়ন করলো। আজমনগরে যখন এলেন হিন্দুস্তানে, একজন অন্ধ ব্যক্তি, অন্ধ, চোখে দেখতে পায় না, হিন্দুস্তানের বাদশার দরবারে চাকরি করে। শুনেছে একজন মুসলমান ফকির এসেছে। আলেম ওলামারা ওয়াজ করে, বাবা মা বাপকে ভালোবাসো। একথা বলে না? বলে না? বলে তো। মা বাপকে যদি ভালোবাসতে না পারো, অহংকার করো, অহমিকা করো, দেখতে যদি না পারো, তাচ্ছিল্য করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমরা ওয়াজ করতো, মাওলানা আমরা শুনি। তো খাজা হুজুর আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে এলো, তখন হিন্দুস্তানের প্রেসিডেন্ট, সম্রাট, লিডার, বাদশা পৃথ্বীরাজ, ওনার মা ওনাকে বলেছিলেন গায়ের মুসলিম। ওনার মা আপনার ওনাকে বলেছিলেন, বাবা পৃথ্বীরাজ,
তুমি তোমার রাজ্যটা অক্ষত অবস্থায় থাকবে তোমার, তবে পশ্চিম দিক থেকে একটা মুসলমান ফকির আসবে, তার সাথে বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করো তুমি আর তোমার রাজ্য আর তোমার হাতে থাকবে না, তুমি শেষ হয়ে যাবে। মা ওসিয়ত করেছিল। আচ্ছা, আপনারা জ্ঞানীগুণী মানুষ, যে হিন্দুস্তানের প্রেসিডেন্ট, সে চিন্তা করবে তো আমি এত বড় বাচ্চা, তাহলে আমার এই মায়ের কথা নেবো কেন? পিতৃরাজ চৌহান চিন্তা করলে আমি তো লিডার, একজন মুসলমান ফকিরের কাছে আমি মাথা নত করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। মায়ের কথা বাস্তবে ঘটে গেল। এই পিতৃরাজ চৌহান যখন খাজা হুজুরের সাথে বেয়াদবি করেছে, সেই সময় দেখা গেল একদম তার রাজত্ব চলে গেল। বহু ইতিহাস, আমি ওদিকে যাব না, তবে একটা ইতিহাস আপনাদের বলি। এই ঠান্ডার সময় আমরা সব পরে আছি কিনা? আপনারা বলেন পরে আছি তো? যদি রাত 12টার পরে একটা ছেলে শুধুমাত্র একটা কোন রকম পরনের কাপড় পরে খালি গায়ে কনকনে শীতে যদি দাঁড়ায় থাকতে পারবে? হ্যাঁ, কষ্ট হবে না? হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক জামানায় একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান মুসলমান হল। বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার বংশ খুব বড়, তোমার মর্যাদা অনেক, তবে তুমি মুসলমান হয়েছো এটা তুমি প্রকাশ করো না, তোমার বংশের লোক মেনে নেবে না। আল্লাহ নবী বললেন, তুমি কিছুদিন চুপ থাক, প্রকাশ করো না যে তুমি মুসলমান হয়েছো। এই যুবকটা চিন্তা করলো, মুসলমান হয়েছি তা আল্লাহ নবীর হাতে কালেমা পড়েছি, তা আমি চুপ করে থাকি কি করে? এখন এক দুদিন পরে, এক সপ্তাহের ভিতরে বংশের লোক জেনে ফেলেছে। বংশের লোক জিজ্ঞাসা করছে যে তুমি এই মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো? বলে হ্যাঁ। কি হয়েছে? না, তার সাথে আমাদের শত্রুতা। মুহাম্মাদের ধর্ম করে ওটা মিথ্যা ধর্ম, আমরা যে ধর্মটা পালন করি এটা সত্য ধর্ম। সকলে বলুন নাউজুবিল্লাহ। বললেন না, এই ধর্মটা মিথ্যা, আল্লাহ রাসূলের ধর্মটা সত্য, আমি এইজন্যই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বংশের মানুষ বলল, ধর্ম ত্যাগ করো। বলল না। টোটাল বংশের, তার বাচ্চা সারা বংশের ভাইরা এসে বলল, তুমি যদি না ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে প্রচুর কষ্ট পেতে হবে। বললে আমাকে কষ্ট দিন, মেনে নেন। বেলালের কথা শুনেছেন, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আহা, বেলালের দুটো পায়ে দড়ি বেঁধে যদি খালি গায়ে যদি রাস্তার উপরে তার পেছন দিক থেকে টানা হয়, পিঠের চামড়া থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আমরা তো ইসলাম একদম মায়ের পেটে বলে পেয়েছি, এজন্য ইসলামের প্রতি আমাদের খুব একটা কদর নেই, বুঝলেন? আজকের আমার একজন মা, চাচি আম্মা, আল্লাহর হাজি বান্দা, আমাকে বলছিলেন, বলতো কষ্ট তবু আমি বলি, বলছিলেন বাবা মসজিদে যারা নামাজ পড়তে যায় ওদের দেখে সিদ্ধান্ত করো, এলাকায় যারা নামাজ পড়তে যাবে না এদের জানাজা পড়বে না, এদের বাড়িতে বিয়ে শাদী যাবে না, এদের মরণ ধরনে থাকবে না। কোথাকার মলি সাহেব এসে জানাজা পড়ায় আমরা দেখে নেব। আচ্ছা বলুন, কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? এক কথা বলতে হবে। হ্যাঁ, এই আমার যুবক ভাইরা বলে না, দেখছে বললে গার দিকে আসবে। কি বললেন? বলছে নামাজ যদি এরা না পড়ে সব কাজ এরা করছে, অথচ নামাজ আযান হইলে মসজিদ যায় না, নামাজ পড়ে না, এদের জানাজা পড়বে না। আমার একজন আত্মীয় মারা গেছে নামাজ পড়তেনি বলে 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত তার কবর খনন করা হয়নি। গ্রামের লোক আসে না গোসল দিতে। অবশেষে তাদের বাড়ি থেকে বলল আমাদের ভুল হয়ে গেছে, আমরা নামাজ পড়বো।
বলে দিল এই রকম ডিসিশন সব সময় হবে, সেই গ্রামের সব ব্যক্তি এখন নামাজ পড়ে। তাহলে যে আমার চাচি আম্মা বললো আল্লাহর হাজি বান্দি, তাহলে বলুন সে কথাটা বলেছে আমাদের বিপদের জন্য না আমাদের ভালোর জন্য? কি ভালোর জন্য বলেনি? হ্যাঁ,